আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলতে চাচ্ছিলাম। বিশেষ করে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চতুর্দিকে হিন্দু বিধর্মী কর্তৃক মুসলমানদের পর্দানিসীন মা বোনদের, মুসলমানদের ইজ্জত আবরু নিয়া ছিনিমিনি খেলা হচ্ছে এবং গত কালকে টঙ্গীর একজন আলেমকে গুম করা হয়েছে, আজকে তাকে পাওয়া গেছে। এরকম ভাবে প্রতিনিয়ত জেলায় জেলায় বিভিন্ন জায়গায় জায়গায় মুসলমানরা হিন্দু ইসকন সন্ত্রাসী কর্তৃক নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। তো আমার ব্যক্তি বিষয়ে আমি যতটুকু বুঝি, বর্তমানে আমাদের মসজিদের মিম্বরগুলো আমাদের হাতে। এই মিম্বরগুলা থেকে, মাহফিলের প্রোগ্রাম থেকে, সম্মেলন থেকে, সাপ্তাহিক প্রোগ্রাম থেকে, প্রতিটা জায়গা থেকে আমরা প্রথমত আমাদের অভিভাবকদেরকে সচেতন করা, মিম্বর থেকে প্রতিটা জায়গা থেকে সচেতন করা। আমরা অভিভাবকরা আমাদের সন্তানগুলোকে যেন নেয়ামতের সাথে সাথে আমানত মনে করে আমরা আমাদের সন্তানকে, মেয়েকে এবং ছেলেকে যেন কোনো বিধর্মীর সাথে বন্ধুত্ব না করে, সম্পর্ক না রাখে, ফ্রি মিক্সিং এ না থাকে। সে মুসলমানের সন্তানের সাথেও যেন কোনো প্রেমের সম্পর্কে না জড়ায়, হারাম সম্পর্কে না জড়ায়, সেটাও তার খেয়াল রাখা, মনে রাখা, বোঝার চেষ্টা করা, জানার চেষ্টা করা। 2 নম্বর কথা হলো, এই যে বর্তমান যে ফিতনাটা চলতেছে, আমাদের পর্দানিসীন মা বোনদেরকে নিয়ে লাভ জিহাদ ট্রেপ ফেলতেছে এরা। এদের চক্রান্ত, কেউ মুসলমান হয়ে যাচ্ছে, আসলে মুসলমান হচ্ছে না, বিতর্গত সে বিধর্মী আছে। মুসলমানদেরকে, বোনদেরকে জাদু অথবা কোনো কিছু পরাইয়া আনি তাকে খাওয়াচ্ছে, তার বিছানায় নিয়ে যাচ্ছে, তাকে তার গর্ভে বিধর্মী সন্তান দিয়ে দিচ্ছে। এই জায়গা থেকে সর্বপ্রথম আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং আমাদের সার্কেলে এটা আমরা সতর্ক করতে হবে, সচেতন করতে হবে। মিম্বর থেকে এই বিষয়ে কথা বলতে হবে। শুধু এই করে ফেলবো, ওই করে ফেলবো, এইভাবে হই হুল্লোড় সর্বোচ্চ না বলে পয়েন্ট আকারে অভিভাবকদেরকে সচেতন করা, যুবক শ্রেণীদেরকে, মা বোনদেরকে সচেতন করা এবং এই মুহূর্তে আমাদের কি কি দায়িত্ব কর্তব্য সে বিষয়ে আলোচনা করা এবং ইসকন বিধর্মীরা কি কি লাইনে কি কিভাবে আমাদের মুসলমান মা বোনদেরকে টেপে ফেলতেছে, লাভ জিহাদের নাম দিয়া মুসলমানদের মেয়েদের গর্ভে বিধর্মী সন্তান দিয়ে দিচ্ছে, এই বাচ্চাগুলাকে পতিতালয়ে বিক্রি করে ফেলতেছে, ভারত সহ বিভিন্ন জায়গায় কি করে দিচ্ছে, পাচার করে দিচ্ছে। এই বিষয়গুলা আলোচনায় নিয়ে আসা এবং ইসকন একটা সন্ত্রাসী সংগঠন এবং উগ্র সংগঠন, এই বিষয়ে মুসলমানদেরকে সতর্ক করা এবং দাবি জানাবো কার কাছে? আসলে প্রকাশ্য দৃশ্যমান কোনো বিচার তো আমরা দেখতেছি না, হচ্ছে না। আসলে তো হওয়া দরকার, হওয়া উচিত। এবং বিশেষ করে বাংলাদেশে ইসলামিক যারা ফেমাস আছেন, এদের আইডি থেকে, এদের মুখ থেকে বলা উচিত। আমরা আমাদের জায়গা থেকে বললে আর কয়জনে বা দেখে, কয়জনে বা শুনে। এবং এলাকা ভিত্তিক যুবক শ্রেণীদেরকে, তরুণদেরকে এগুলো নিয়ে সচেতন করা, মহিলাদের জন্য আলাদা তালিমের ব্যবস্থা করা এবং প্রোগ্রাম করা, সেখানে সচেতন করার চেষ্টা করা। সব জায়গা থেকে, আলেমেরা আলেমের জায়গা থেকে, যুবকরা যুবকদের জায়গা থেকে, পুরুষরা পুরুষদের জায়গা থেকে, নারীরা নারীর জায়গা থেকে, প্রতিটা জায়গা থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে সচেতন করা এবং দিনই সচেতন করা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, প্রতিটা ছেলে সাবালক হওয়ার পরে, বিবাহের উপযুক্ত হলে, যদি তাকে বিবাহ করানোর পরিস্থিতি থাকে তাহলে বিয়ে করিয়ে দেওয়া। আর মেয়েদেরকে সাবালিকা হওয়ার পরে তাকে লম্বা টাইম লিঙ্গারিং না করে মেয়েটাকে বিয়ে দিয়ে স্বামীর হস্তান্তর করে দেওয়া, একজন মাহরাম তাকে দিয়ে দেওয়া, তার চরিত্র, সতীত্ব সবকিছুর হেফাজতের জন্য। এই বিষয়টা আমাদেরকে খুব খেয়াল রাখা। শুধু ইসকনকে নিষিদ্ধ করা এই দাবি তুললে হবে না। হিন্দু কর্তৃক মুসলিম কিভাবে নির্যাতন করা হচ্ছে, কিভাবে তাদের ইসলাম বিদ্বেষী কার্যক্রম, কিভাবে মুসলমানদের উপর আঘাত করতেছে, ক্ষতি সাধন করতেছে, কিভাবে পয়েন্ট আকারে এবং তথ্য সূত্র উপস্থাপন করে আলোচনা করাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি এবং এটা হওয়া উচিত। প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা খুব খেয়াল রাখা, আমাদের প্রত্যেকের জায়গা থেকে খেয়াল রাখা এবং প্রত্যেকে অনলাইন হোক, অফলাইন হোক, বলার মাধ্যমে হোক, চলার মাধ্যমে হোক, আমাদের চা স্টলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া, আমাদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হওয়া, আমাদের চা চক্রে এই বিষয়ে আলোচনা হওয়া, আমাদের মাঠে ময়দানে খেলার ইয়াতে এই বিষয়ে আলোচনা হওয়া, আমাদের ক্লাসগুলোতে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া, আমাদের স্কুলে, প্রাইমারি স্কুলে, মাধ্যমিক স্কুলে, ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, সব জায়গায়, মাদ্রাসা থেকে নিয়ে, আলিয়া থেকে নিয়ে, কওমিয়া থেকে নিয়ে,
প্রাইমারি থেকে নিয়ে, সরকারি থেকে নিয়ে, বেসরকারি থেকে নিয়ে, এবং কোম্পানি থেকে নিয়ে, সরকারি জব থেকে নিয়ে, গার্মেন্টস থেকে নিয়ে, প্রতিটা সেক্টরে এই বর্তমান যেই মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ চলতেছে, এবং নাস্তিকদের পক্ষ থেকে, বেঈমানদের পক্ষ থেকে মুসলিমদের জান মাল ইজ্জত আবরু নিরাপদ নয়। এবং এই বিষয়ে আমাদের সবাইকে সবার জায়গা থেকে সচেতন থাকতে হবে, করতে হবে। আপনি সচেতন না হলে আপনাকে কেউ সচেতন করতে পারবে না। আপনি আপনার জায়গা থেকে সচেতন হন। আপনি মুসলমান, আপনি আপনার জায়গা থেকে সচেতন হন। আপনি মুসলমান মা, আপনি আপনার জায়গা থেকে সচেতন, আপনার সন্তানকে সচেতন করেন। আপনি মুসলমান বাবা, আপনার সন্তানকে সচেতন করেন। আপনি পরিবারের অভিভাবক, আপনার পরিবারকে আপনি হেফাজত করেন, সেফটি করেন। আমাদের বাচ্চাগুলোকে চোখে চোখে রাখার চেষ্টা করা, ফ্রি মিক্সিং এর ব্যবস্থা না করা, আর মহিলা মাদ্রাসা সহ সেফটি জায়গাগুলোতে সম্পূর্ণ সিসি ক্যামেরা, পর্দা এবং কি সিকিউরিটির সর্বোচ্চ ব্যবস্থা করা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা অপরাধ করার আগে ওই সুযোগগুলো খুঁজে না পাই, সেগুলো খেয়াল রাখা। আর এদের একটা দুর্বিসন্ধি চিন্তা চক্রান্ত মুসলমানদের ক্ষতি করা। আমরা ইমান আমল হেফাজত করার চেষ্টা করব, আল্লাহর কাছে আশ্রয় চাইব, এবং নিজে সচেতন হব, সতর্ক করব। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে বলার তৌফিক দেন। আমরা আমাদের মিম্বরে, ময়দানে, ইস্তাহি মজলিসে, প্রতিটা জায়গায়, উঠায় বসায়, চা চক্রে, কফি হাউসে, কফি আড্ডায়, সব জায়গায় এই বিষয়ে আলোচনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।